সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমরা দ্বিতীয় শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের ক্লাস করব। তোমাদের যেহেতু আগামীকাল কুইজ পরীক্ষা আছে, তাই আজকে আমি নতুন কিছু পড়াবো না। আজকে আমরা শুধুমাত্র কুইজ পরীক্ষার সিলেবাসগুলো নিয়ে একটু আলোচনা করব, একটা রিভিশন ক্লাস করব। কুইজ পরীক্ষায় দুটো চ্যাপ্টার দিয়েছি তোমাদের, প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়। এই দুটি অধ্যায়ের উপর আজকে আমরা রিভিশন ক্লাস করব। ঠিক আছে? তোমাদের প্রথম অধ্যায়টা ছিল প্রার্থনা এবং দ্বিতীয় অধ্যায় ঈশ্বরের সৃষ্টিতত্ত্ব। প্রথম অধ্যায় ছিল প্রার্থনা এবং দ্বিতীয় অধ্যায় ঈশ্বরের সৃষ্টিতত্ত্ব। তোমাদের 25 নম্বরের পরীক্ষা হবে। আমরা আজকে একটা রিভিশন ক্লাস করব। ঠিক আছে? প্রথমেই আমি সঠিক উত্তরগুলো একটু দেখছি। তোমাদের দুটো চ্যাপ্টারের অন্তর্ভুক্ত কিছু সঠিক উত্তর আমি এখানে দিয়েছি আজকে। প্রথম সঠিক উত্তরটা কি আছে একটু দেখো। ভক্তের নিকট ঈশ্বর কি রূপ? আমরা ঈশ্বরের সৃষ্টিতত্ত্ব একটা চ্যাপ্টার পড়েছি, তাই না? ঈশ্বরের সৃষ্টিতত্ত্ব পড়েছি আমরা, এবং প্রার্থনা দুটো চ্যাপ্টার পড়েছি, ঈশ্বরের সৃষ্টিতত্ত্ব এবং হচ্ছে প্রার্থনা। ঠিক আছে? ভক্তির নিকট ঈশ্বর কি রূপ, অর্থাৎ একজন ভক্তের নিকট ঈশ্বর কেমন, তাই না? আমরা এগুলো শিখেছি। এটা কোন অধ্যায় থেকে কেউ বলতে পারবে? ঈশ্বরের সৃষ্টিতত্ত্ব। এই সঠিক উত্তরটা আমি ঈশ্বরের সৃষ্টিতত্ত্ব থেকে দিয়েছি। তাহলে দেখো অপশনগুলো দেওয়া আছে: সাকার, নিরাকার, আকারহীন, দ্বৈত আকার। আমরা জানি একজন ভক্তের কাছে ঈশ্বর হচ্ছেন সাকার। একজন ভক্তের কাছে ঈশ্বর হচ্ছেন সাকার। তাহলে তোমরা কতে টিক মার্ক দিবে। তোমাদের সঠিক উত্তরগুলো লিখতে হবে না, তোমরা সঠিক উত্তরগুলো অ্যাপসে 4টা উত্তরের মধ্যে সঠিকটা বাছাই করে টিক মার্ক দিয়ে দিলে হয়ে যাবে। আচ্ছা, 2 নম্বরটা দেখো, অভক্তির নিকট ঈশ্বর কি রূপ? আমরা পড়েছিলাম ভক্তের নিকট ঈশ্বর সাকার, অর্থাৎ যার আকার আছে। অভক্তের কাছে ঈশ্বর হচ্ছেন নিরাকার, যার কোনো আকার নেই। অভক্তের কাছে ঈশ্বর হচ্ছেন নিরাকার। ঠিক আছে? তাহলে আমরা এখানে এই প্রশ্নটা যদি আসে, আমরা খ নাম্বারটা টিক মার্ক দিই। পরেরটা দেখি, প্রতিদিন কয়বার প্রার্থনায় বসা যায়? আবার বলছি, প্রতিদিন কয়বার প্রার্থনায় বসা যায়? 1 বার, 2 বার, 3 বার, 4 বার। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে বলো তো কেউ? 4 বার না, 3 বার। আবার বলছি, 1 বার, 2 বার, 3 বার, 4 বার। প্রতিদিন কয়বার প্রার্থনায় বসতে হয়? 3 বার বসতে হয়। এর পরেরটা দেখো, 4 নাম্বার সঠিক উত্তরটা একটু দেখো কি লেখা আছে। অন্তর মম বিকশিত করো। এটি কিন্তু একটি প্রার্থনা। ঠিক আছে? এটি একটি প্রার্থনা। তোমাকে এখানে প্রশ্ন করেছে অন্তর মম বিকশিত করো, কে লিখেছেন? অর্থাৎ এই প্রার্থনাটি কে লিখেছেন? এটি একটি বাংলা প্রার্থনা। এই প্রার্থনাটি কে লিখেছেন? অপশন দিয়েছে তোমাকে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জসিমউদ্দিন, সুকুমার রায়। তাহলে এই প্রার্থনাটি লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে আমরা কতে টিক দিব। ঠিক আছে? পরের প্রশ্নটা দেখো, ছাত্রছাত্রীরা প্রথমে কার প্রার্থনা করে? ছাত্রছাত্রীরা প্রথমে কার প্রার্থনা করেন? অর্থাৎ একজন ছাত্রছাত্রী হিসেবে তুমি সর্বপ্রথম কোন দেব বা দেবীর প্রার্থনা করবে?
আমরা ছাত্রছাত্রী হিসেবে প্রথমেই সরস্বতী ঠাকুরের প্রার্থনা করব, ঠিক আছে? আমরা একজন ছাত্রছাত্রী হিসেবে সর্বপ্রথমেই সরস্বতী ঠাকুরের বন্দনা করব, ঠিক আছে? আশা করছি সঠিক উত্তরগুলো তোমাদের কাছে ক্লিয়ার। আমরা দেখো এখন শূন্যস্থানগুলো একটু দেখব। প্রথম শূন্যস্থানটা আছে অন্তর মম ড্যাশ করো। আমরা একটু আগে সঠিক উত্তর করেছি, অন্তর মম বিকশিত করো, অন্তর মম বিকশিত করো। পরের শূন্যস্থানটা আছে জাগ্রত করো ড্যাশ করো, জাগ্রত করো ড্যাশ করো। তাহলে এখানে হবে জাগ্রত করো উদ্যত করো, রস্য উ দ জফলা ত, উদ্যত করো। তাহলে তোমরা এখানে লিখবে জাগ্রত করো উদ্যত করো। আচ্ছা, 3 নাম্বারটা দেখছি, এক মনে এক ধ্যানে বসাকে প্রার্থনা বলে। এক মনে এক ধ্যানে বসে ঈশ্বরের আরাধনাকে কি বলে? প্রার্থনা বলে। তাহলে এখানে তোমরা শূন্যস্থানে লিখবে প্রার্থনা। প্রার্থনার সময় ড্যাশ প্রকার। পরেরটা হচ্ছে প্রার্থনার সময় ড্যাশ প্রকার। প্রার্থনার সময় কয় প্রকার? 3 প্রকার। পড়তে বসার ড্যাশ বিদ্যাদেবীর প্রার্থনা করা হয়। পড়তে বসার ড্যাশ বিদ্যাদেবীর প্রার্থনা করা হয়। তাহলে এখানে হবে পড়তে বসার আগে, পড়তে বসার আগে বিদ্যাদেবীর প্রার্থনা করা হয়, ঠিক আছে? আমরা আরো কিছু শূন্যস্থান একটু দেখে নেই। প্রথম শূন্যস্থানটা দেখো, সুজলা সুফলা ড্যাশ এই দেশ। এই শূন্যস্থানটি কোন অধ্যায় থেকে দেওয়া হয়েছে? এটি দেওয়া হয়েছে ঈশ্বরের সৃষ্টিতত্ত্ব থেকে, ঠিক আছে? আবার বলছি, সুজলা সুফলা ড্যাশ এই দেশ। সুজলা সুফলা আমাদের এই দেশ। কি হবে? সুজলা সুফলা আমাদের এই দেশ। ব্রহ্মাণ্ড সৃষ্টিকর্তা হলেন ড্যাশ। ব্রহ্মাণ্ড সৃষ্টিকর্তা হলেন ড্যাশ। এখানে বসবে ঈশ্বর। ব্রহ্মাণ্ড সৃষ্টিকর্তা হলেন ঈশ্বর। সবকিছু ড্যাশ জন্য সৃষ্টি করেছেন। আবার বলছি, সবকিছু ড্যাশ জন্য সৃষ্টি করেছেন। অর্থাৎ ঈশ্বর সবকিছু মানব কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। অর্থাৎ ঈশ্বর আমাদের কল্যাণের জন্যই সবকিছু সৃষ্টি করেছেন। সবকিছু ড্যাশ জন্য সৃষ্টি করেছেন। সবকিছু মানব কল্যাণের জন্য সৃষ্টি করেছেন, ঠিক আছে? দিন রাত ড্যাশ সৃষ্টি। দিন রাত কার সৃষ্টি? আমরা জানি কি, চন্দ্র সূর্য আকাশ বাতাস গাছপালা নদ নদী সবকিছু, তার মধ্যে দিন রাত, এগুলো কার সৃষ্টি? এগুলো হচ্ছে স্বয়ং ঈশ্বরের সৃষ্টি। তাহলে আমরা এখানে লিখব দিন রাত ঈশ্বরের সৃষ্টি। সৃষ্টির কাছে ড্যাশ করো। আবার বলছি, সৃষ্টির কাছে ড্যাশ করো। সৃষ্টির কাছে কি করতে হবে? মাথা নত করতে হবে। সৃষ্টির কাছে আমাদের মাথা নত করতে হবে।
সৃষ্টির কাছে আমরা কি করব? মাথা নত করব। ঠিক আছে? তাহলে আমরা সঠিক উত্তর করলাম, শূন্যস্থান পূরণ করলাম। এখন কয়েকটা সত্য মিথ্যা একটু দেখে নিন। তোমরা কিন্তু আগামীকাল তোমাদের যেহেতু পরীক্ষা, তোমরা এগুলো খুব ভালো করে চর্চা করবে। তোমাদের যাতে পরীক্ষার কোনো সমস্যা না হয় তার জন্যই কিন্তু আমি আজকে রিভিশন ক্লাসটা একটু দিয়েছি। ঠিক আছে? আচ্ছা, প্রথম শূন্যস্থানটা আমরা লিখি। আমাদের এই দেশ লাল রঙের। এটা সত্য নাকি মিথ্যা? তোমরা কিন্তু পরীক্ষায় অবশ্যই সম্পূর্ণ লাইন লিখে তারপর উত্তরটা লিখবে। শুধুমাত্র উত্তর লিখবে নাকি, সম্পূর্ণ প্রশ্নটা লিখবে তারপর উত্তরটা লিখবে। আমাদের এই দেশ লাল রঙের, এটি হচ্ছে মিথ্যে। আমাদের দেশ হচ্ছে চারিদিকে সবুজের সমারোহ, সেখানে লাল নেই। আমাদের এই দেশ লাল রঙের, এটাকে আমরা লিখবো মিথ্যে। এটা তোমরা পাবে তোমাদের ঈশ্বরের সৃষ্টিতত্ত্ব চ্যাপ্টার থেকে। ঠিক আছে? এই ব্রহ্মাণ্ড সৃষ্টিকর্তার নাম ঈশ্বর, অবশ্যই সত্যি। এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন ঈশ্বর। প্রার্থনার সময় পশ্চিমমুখী হয়ে বসতে হয়। কি বলেছে এখানে? প্রার্থনার সময় পশ্চিমমুখী হয়ে বসতে হয়। এটা কি সত্যি? না। তোমরা একটা জিনিস খেয়াল করবে, আমাদের ঠাকুরের আসনটা কোন দিকে থাকে? পূর্ব দিক করে বসানো হয়। ঠিক আছে? তাহলে প্রার্থনার সময় আমরা পূর্বমুখী হয়ে প্রার্থনা করব, পশ্চিমমুখী হয়ে নয়। তাহলে এটা হবে মিথ্যা। প্রার্থনা করলে মন প্রাণ প্রফুল্ল হয়, অর্থাৎ খুব আনন্দ অনুভব হয়। তোমার মনটা ভালো হয়ে যাবে, তুমি নিজে করে দেখবে, তোমার মনটা ভালো হয়ে যাবে। প্রার্থনা করলে মন প্রাণ প্রফুল্ল হয়, এটা হচ্ছে সত্য। আমরা আরো একবার একটু দেখে নেই। আমাদের এই দেশ লাল রঙের, মিথ্যে। এই ব্রহ্মাণ্ড সৃষ্টিকর্তার নাম ঈশ্বর, সত্যি। প্রার্থনায় বসার সময় পশ্চিমমুখী হয়ে বসতে হয়, সত্য। প্রার্থনায় বসার সময়, সরি এটা মিথ্যা, প্রার্থনায় বসার সময় পূর্বমুখী হয়ে বসতে হয়। প্রার্থনা করলে মন প্রাণ প্রফুল্ল হয়, অবশ্যই সত্যি। এবার আমরা একটা মিল করব, বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশে মিল করতে হবে। ঠিক আছে? দেখো, বাম পাশের বাক্যগুলো আমরা প্রথমে করি। প্রার্থনা করার আরেক নাম। হতে দেওয়া আছে প্রতিদিন 3 বার। গ, প্রার্থনা করলে। ঘ, বিদ্যা দেবী। ও, অন্তর মম। এবং ডান পাশে কি কি আছে দেখো? মন প্রফুল্ল হয়। কি লিখেছে? মন প্রফুল্ল হয়। পরেরটা আছে সরস্বতী। দেন প্রার্থনায় বসা যায়। ঘতে আছে যোগ ব্যায়াম। ও, লক্ষ্মী। চ, বিকশিত করো। তাহলে আমরা এবার বাম পাশের ক নাম্বারটা আরেকবার পড়ি। প্রার্থনা করার আরেক নাম। এবার আমরা ডান পাশের সাথে মিল করব। প্রার্থনার আরেক নাম হচ্ছে যোগ ব্যায়াম। প্রার্থনার আরেক নাম
যোগ ব্যায়াম। ঠিক আছে, কারণ প্রার্থনা করার সময় আমরা বিভিন্ন আসন অনুশীলন করি, এগুলো এক একটা আসন কিন্তু যোগ ব্যায়ামের অন্তর্ভুক্ত। প্রতিদিন 3 বার, খ নাম্বারটা দেখো, প্রতিদিন 3 বার, এটা আমরা জানি প্রার্থনায় বসা যায়। প্রতিদিন 3 বার প্রার্থনায় বসা যায়। গ, প্রার্থনা করলে মন প্রফুল্ল হয়। প্রার্থনা করলে মন প্রফুল্ল হয়। বিদ্যা দেবী কে, লক্ষ্মী নাকি সরস্বতী? বলো, বিদ্যা দেবী হচ্ছেন সরস্বতী। তাহলে আমরা ঘয়ের সাথে লিখব ক্ষয়ের। ঠিক আছে, বিদ্যা দেবী সরস্বতী। অন্তর মম কি হবে? বিকশিত করো। অন্তর মম বিকশিত করো। আচ্ছা, আমরা আরেকবার একটু দেখে নিই। ঠিক আছে, প্রার্থনা করার আরেক নাম যোগ ব্যায়াম। প্রতিদিন 3 বার প্রার্থনায় বসা যায়। প্রার্থনা করলে মন প্রফুল্ল হয়। বিদ্যা দেবী সরস্বতী। অন্তর মম বিকশিত করো। ঠিক আছে, আমরা সত্য মিথ্যা মিলকরণ এগুলো দুবার করে দেখলাম। এবার শূন্যস্থানটা আরেকটু দেখে নিই। প্রথমে আছে অন্তর মম ড্যাশ করো, বিকশিত করো। জাগ্রত করো ড্যাশ করো, উদ্যত করো। এক মনে এক ধ্যানে বসাকে ড্যাশ বলে, প্রার্থনা বলে। প্রার্থনার সময় ড্যাশ প্রকার। প্রার্থনার সময় 3 প্রকার। পড়তে বসার ড্যাশ বিদ্যা দেবীর প্রার্থনা করা হয়। পড়তে বসার আগে নাকি পরে করা হয় বিদ্যা দেবীর প্রার্থনা? পড়তে বসার আগে। ঠিক আছে, সুজলা সুফলা ড্যাশ আমাদের এই দেশ। ব্রহ্মাণ্ড সৃষ্টিকর্তা হলেন ড্যাশ সবকিছু। আচ্ছা, এটা বলি, ব্রহ্মাণ্ড সৃষ্টিকর্তা হলেন ঈশ্বর, সবকিছু ড্যাশ জন্য সৃষ্টি করেছেন। সবকিছু মানব কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। দিন রাত ড্যাশ সৃষ্টি, ঈশ্বরের সৃষ্টি। সৃষ্টির কাছে মাথা নত করো। সৃষ্টির কাছে মাথা নত করো। শূন্যস্থান আমরা দেখলাম দুবার দেখলাম। এবার সঠিক উত্তরটা আরো একবার দেখে নিই। ভক্তের কাছে ঈশ্বর কি রূপ? সাকার, নিরাকার, আকারহীন, দ্বৈত আকার। ভক্তের কাছে ঈশ্বর সাকার এবং অভক্তের কাছে ঈশ্বর হচ্ছেন নিরাকার। অভক্তের কাছে ঈশ্বর হচ্ছেন নিরাকার। ঠিক আছে, দেখো 3 নাম্বার কি আছে। প্রতিদিন কয়বার প্রার্থনায় বসা যায়? প্রতিদিন 3 বার প্রার্থনায় বসা যায়। প্রতিদিন কয়বার প্রার্থনায় বসা যায়? 3 বার। অন্তর মম বিকশিত করো, কে লিখেছেন? অন্তর মম বিকশিত করো লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। অন্তর মম বিকশিত করো প্রার্থনাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। ছাত্রছাত্রীরা প্রথমে কার প্রার্থনা করবে? একটা ছাত্র বা ছাত্রী প্রথমে কার প্রার্থনা করেন? বিদ্যা দেবী সরস্বতীর প্রার্থনা করেন। ঠিক আছে, তুমি প্রথমে কার প্রার্থনা করবে? বিদ্যা দেবী সরস্বতীর। আচ্ছা, তাহলে আমি তোমাদের এখন রিভিশন করালাম। সঠিক উত্তর শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা এবং মিল করো। ঠিক আছে, তোমাদের যেহেতু 25 নম্বরের পরীক্ষা,
তোমরা এগুলো খুব ভালো করে পড়বে। দুটো চ্যাপ্টার, খুব সংক্ষিপ্ত সিলেবাস তোমাদের। আশা করছি ভালো করে প্রিপারেশন নিয়ে পরীক্ষা ভালো করে দিবে। ঠিক আছে? অবশ্যই কিন্তু 40 মিনিটের মধ্যে তোমরা লেখা শেষ করবে, অর্থাৎ 7টা থেকে 7টা 40 পর্যন্ত তোমরা লিখবে। 8টার মধ্যে তোমরা ছবি অ্যাপসে পাঠিয়ে দিবে। ঠিক আছে? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস মিস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবে।